নিশি সুনীল একটি ছোট্ট গ্রামের ছেলে। তার গ্রামটি একেবারে গ্রাম্য ছিল, যেখানে রাস্তাঘাট, দোকানপাট কিছুই ভালো ছিল না। তবে সুনীলের এক স্বপ্ন ছিল, সে বড় হবে, বড় শহরে যাবে এবং মানুষের জন্য কিছু করবে। একদিন সুনীল তার বাবার সাথে মাঠে কাজ করছিল। সবার মতো সেও খুব কষ্টে দিন কাটাত। তবে তার মন অনেক বড় ছিল। সে তার বাবাকে বলেছিল, বাবা, আমি বড় হয়ে অনেক মানুষকে সাহায্য করতে চাই। আমি তাদের শিক্ষা দিতে চাই, যাতে তাদের জীবনে কিছু পরিবর্তন আসে। বাবা একটু চিন্তা করলেন এবং সুনীলকে বললেন, শোনা আছে, শিক্ষা মানুষকে আলোকিত করে। তুমি যদি সত্যিই শিক্ষা নিতে চাও, তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। সুনীলের মনে হল, তার বাবার কথা একদম সঠিক। সুতরাং সে তার পড়াশোনা শুরু করল এবং কঠোর পরিশ্রম করতে লাগল। তার গ্রামে যে স্কুলটি ছিল, সেখানে খুব কম সুযোগ ছিল। কিন্তু সুনীল তার অধ্যবসায় ও উদ্যমে শিক্ষা গ্রহণ করল। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সে স্কুলের প্রথম স্থান অধিকার করল। তারপর বড় শহরে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। বছর ৫ পর সুনীল একটি শিক্ষাবৃত্তি লাভ করে এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চলে যায়। সেখানে সে অনেক কিছু শিখল এবং বুঝতে পারল যে শিক্ষা সত্যিই মানুষের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। সুনীল তার গ্রামে ফিরে এসে একটি স্কুল স্থাপন করল, যেখানে গরিব ও সাধারণ পরিবারগুলোর শিশুরা ভালো শিক্ষা পাবে। সেই স্কুলে তারই মতো অনেক ছেলে মেয়ে শিক্ষার আলো পেয়ে নতুন স্বপ্ন দেখার সুযোগ পায়। গ্রামের মানুষগুলো সুনীলকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিল, কারণ সে শুধু নিজেকে নয়, গ্রামের প্রতিটি শিশুকে একটি নতুন পথ দেখিয়েছে। সুনীল জানত, তার একটাই কাজ ছিল, শিক্ষা দিয়ে মানুষকে আলোকিত করা। এভাবেই সুনীল একটি শিক্ষামূলক পরিবর্তন ঘটিয়ে তার গ্রামের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনে। শিক্ষা থেকে শিক্ষা, কি শিক্ষাই সত্যিকারের শক্তি। একজন শিক্ষিত মানুষ সমাজে প্রভাব ফেলতে পারে এবং সে অন্যদেরও আলোকিত করতে পারে।